আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে কোরবানির ঈদ চলেই আসলো। আর ঈদে ফ্রেশ মাংস দিয়ে কিভাবে সফট অ্যান্ড জুসি গোলা কাবাব তৈরি করতে হবে চলুন দেখে নেই। এজন্য প্রথমে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া। তারপর মাংসটাকে যতটা সম্ভব ছোট কুচি করে কেটে নিয়েছি। যেহেতু আমার কোনো চপার মেশিন নাই, তাই আমি কি করেছি, ব্লেন্ডার মেশিনের সাথে ছোট যে একটা গ্রাইন্ডার জগ থাকে, যেটাতে আমি জিরে আর গরম মশলা গুঁড়ো করি, সেটাতেই অল্প অল্প করে মাংস দিয়ে কয়েকবারে মাংসটাকে 2-3 ভাগে চপ করে কিমা করে নিয়েছি। এটা কিন্তু কষাই দিয়েও করানো যাবে, বলতে হবে একদম মিহি কিমা করে দিতে। তারপর আমি মাংসের মধ্যে আমার পাউরুটিটা ছোট সাইজের, এই জন্য আমি 3 পিস পাউরুটি দিয়েছি। এই পাউরুটিটা কিন্তু মাংসের মধ্যে যদি কোনো পানি থেকে থাকে, সেই পানিটাকে শুষে নেবে এবং বাইন্ডারেরও কাজ করবে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ ধনেপাতা, আর এখানে 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিয়েছি। এটা কিন্তু মাংসটাকে সহজে সেদ্ধ হতে সাহায্য করবে। তারপর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এবার এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে পুরো মিশ্রণটাকে আবারও একবার ব্লেন্ড করে নিয়ে এখন সব মিশ্রণকে একসাথে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। যেহেতু আমি 2-3 বারে সব কিছুকে ব্লেন্ড করেছি, তাই সব কিছুকে এখন একটা মিক্সিং বোলে নিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ দিলাম টালা জিরের গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর এখানে 1/3 চা চামচ দিচ্ছি আমি বেকিং সোডা। আর এখানে 2 টেবিল চামচ আমি টক দই দিয়েছি, এবং টক দইটা কিন্তু আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। টক দইটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই টক দই এবং ঘি দুটো কিন্তু এই পুরো মিশ্রণটাকে, যখন আমরা এই কাবাবটা বানাবো, তখন কাবাবের ভেতরে যেন কোনো শক্ত ভাব তৈরি না হয়, সেটাতে সাহায্য করবে। অর্থাৎ কাবাবের মধ্যে একটা সফট আর জুসি ভাব রাখবে এই টক দই আর ঘি। অনেক সময় হয় না, কাবাব খেতে গেলে ভেতরটা কেমন শুকনো শুকনো লাগে, এই টক দই আর ঘিটা সেই শুকনো ভাবটাকে ভ্যানিশ করে দিবে। আর এই পুরো মিশ্রণকে কিন্তু হাত দিয়ে ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে, নইলে কিন্তু কাবাবটা যখন আমরা সেঁকবো তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও আমি এখানে পাউরুটি দিয়েছি বাইন্ডার হিসাবে, তবে পাউরুটির পরিবর্তে কিন্তু এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলেও বাইন্ডিংয়ের কাজ করবে। আমার পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে ভালো মতো মথে নিয়েছি। এবার পুরো মিশ্রণটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেস্টে রেখে দিব। নর্মাল ফ্রিজেই আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর বাজারে কিন্তু অনেক ধরনের মিট টেন্ডারাইজার পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকে যে কোনো মিট টেন্ডারাইজার ইউজ করতে পারেন কিনে। আমি কাঁচা পেঁপে ইউজ করেছি। এবার আমি হাতে আর 3টা কাঠি, একটা পেন্সিল আর 2টো বাঁশের কাঠিতে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু গরিব তাই আমার কোনো আয়রন স্কিপার নাই, আমি এগুলো দিয়েই কাজ সারবো। আপনাদের কাছে আয়রন স্কিপার থাকলে আপনারা তা দিয়ে করতে পারেন। এবার একটু একটু করে মাংসের ডো নিয়ে আমি একটা করে গোল একটা বলের মতো বানিয়ে, তারপর এই যে প্রথমে আমি পেন্সিলের ভেতরে ঢুকিয়ে তারপর হাত দিয়ে চেপে গোলা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। গোলা কাবাব কিন্তু 2 ইঞ্চি লম্বা আর 1 ইঞ্চি চওড়া টাইপের হয়, আমিও সেরকম রাখারই চেষ্টা করেছি। আর যদি মিট টেন্ডারাইজার আপনারা বাজার থেকে না কিনতে পারেন, তাহলে কিন্তু এই মাংসটাকে ভালো মতো মেখে সারা রাত কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিতে পারেন। পরের দিন বানালে মাংসটা আপনি সেদ্ধ হয়ে যাবে এবং সহজে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর মাংসের কিন্তু, গরুর মাংসের শক্ত স্কিনের মতো একটা জিনিস থাকে, শক্ত চামড়ার মতো, ওটা কিন্তু ফেলে দিতে হবে। ওটা থাকলে কাবাবটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না, আর কাবাবটা নষ্টও হয়ে যেতে পারে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেল। এখন এগুলোকে আমি সেঁকে নিব। গোলা কাবাব কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, শ্যালো ফ্রাই করতে হয় অল্প তেলে। আমিও তাই করছি। আমি মিডিয়াম আঁচে তেলকে গরম করে নিয়েছি এবং তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 মিনিট হওয়ার পর আমি আস্তে করে এগুলোকে একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি এবং 2টো চামচের সাহায্যে আমি এই কাজটা করছি। এবং এই কাবাব ভাজার সময় কিন্তু চুলোর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই হাই আঁচে করা যাবে না, তাহলে কিন্তু এই কাবাবটা ভেতর থেকে জুসি থাকবে না, বাইরে থেকে পুরা পুরা হয়ে যাবে আর খেতে ভাল লাগবে না। এই জন্য লো টু মিডিয়াম আঁচেই এই কাবাবগুলোকে সেঁকে নিতে হবে। এবং যেহেতু এগুলো গোল সাইজের, তাই উল্টে পাল্টে খুব ভালো করে সাইড চেঞ্জ করে করে একটু সাবধানেই ভেজে নিতে হবে। আর এই সেঁকাটা কিন্তু 8 থেকে 10 মিনিট সময় নিয়ে করতে হবে, তবে এর বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো শক্ত শক্ত টাইপের হয়ে যাবে আর খেতে ভাল লাগবে না। আমার সবগুলো ভাজা হয়ে গেল। ভাজা মানে সেঁকা হয়ে গেল। যেহেতু আমার কোনো সিজলার প্লেট নাই, তাই আমি এগুলোকে সিজলার প্লেটে সার্ভ করতে পারলাম না, আমি নর্মাল প্লেটেই সার্ভ করে দিয়েছি। আপনাদের কোনো সিজলার প্লেট থাকলে আপনারা তাতে সিজলার প্লেটটাকে প্রথমে গরম করে তাতে স্মোক দিতে পারেন। কাবাবগুলো রেখে গরম কয়লা দিয়ে 2 মিনিট ঢেকে তারপর স্মোক দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরের মাংসটাও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আশা করি এই ঈদে আপনারা এভাবে একবার তৈরি করবেন। আমি আশা রাখি আপনারা আশাহত হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।